আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে আমি বাড়িতে বানাবো মোমো। তো কিভাবে বানায় আপনারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি এই যে পেঁয়াজ কুচি করে নিছি, বন্ধাকপি ভুজিরি করে নিছি। তো এখানে যে এক বাটি ময়দা নিছি, ময়দার মধ্যে উষুম গরম পানি দিয়ে দিলাম আর অল্প সামান্য রিফাইন তেল দিয়ে এই আটাটা খুব সুন্দরভাবে মাখায় নিতেছি। তো এইভাবে ভালো করে মাখায় নেওয়ার পরে এই যে আমার আটাটা মাখানো হয়ে গেছে গা। তো এখানে যে কড়াইয়ের চুলার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, সামান্য জিরা দিয়ে দিলাম। জিরাটা দেওয়ার পরে এই যে কপি ভুজিরিটা দিয়ে দিম। তো এইভাবে অল্প অল্প করে হালকা হালকা করে ভেজে নিলাম কপি আর পেঁয়াজটা। যাই হোক, আমার এই ভাজাটা হয়ে আসছে। সামান্য এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম, আর হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া এইগুলা দিয়ে একসাথে, লবণ দিয়ে একসাথে এইগুলো ভেজে নিলাম। তো আমার এই ভাজাটা প্রায় হয়ে আসছে। অল্প টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে এভাবে হালকা হালকা করে ভাজা নিম। তো যাই হোক, আমার ইটা ভাজা হয়ে গেছে গা। এর মধ্যে যে ময়দা মাখানো ইটা দিয়ে ছোটো ছোটো করে রুটি বানাইয়ে ওই ভাজা মশলাগুলো দিয়ে এর সাথে যে করে মোমোগুলো বানাইলাম। তো আমার এই মোমোর রেসিপি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তো প্লিজ লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি একটু পরিমাণে আপনাদের কাছে মোমোর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তবু লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এইভাবে করে দেখেন আমি কতগুলো মোমো বানিয়ে নিলাম এক বাটি ময়দা দিয়ে। তো এই যে আমার মোমো বানানো হয়ে গেছে গা। তো এখানে যে ছাকনার মধ্যে সামান্য ঘিউ দিয়ে এই মোমোগুলো দিয়ে 10-15 মিনিটের মতো এই মোমোগুলো ভাপে সেদ্ধ করে নিই। যাই হোক, আমার এই যে এখানে আমার এই যে মরিচ আর কাঁচামরিচ দিয়ে চাটনি বানানোছি, দিয়ে আমার মোমোটা হয়ে গেছে।